এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভদীপ আর আমি মোটামুটি বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি। শুভদীপ অফিস থেকে ফিরে গেছে, আজকে স্যাটারডে, তো ও তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে আর আমাদের আজকে একটু বেরোনোর প্ল্যান ছিল। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু প্লিজ বলো কেমন লাগলো। আমি তো ফুল রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখাই। এই যে আমি ফুল রেডি আর এখন বেরোবো। শুভদীপ গেছে গাড়িটা আনতে, তো ও গাড়িটা নিয়ে এলেই আমরা বেরিয়ে পড়বো। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজার কলকাতা। এবছর আমার নিজের স্পেশালি তেমন কিছু কেনা না থাকলেও শুভদীপের তো টুকটাক আছে, তো সেগুলোই আর কি কিনতে যাব। আর কিছু বাচ্চাদেরও দেওয়ার আছে, সেগুলো আমাদের অলমোস্ট কেনা হয়ে গেছে, বাট তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, সো ভেরি সরি। তো আজকে আমরা শুভদীপের জন্য যা যা কিনতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আমরা বেরিয়ে গেছি আর শুধু আমরা যাচ্ছি না, আমাদের সঙ্গে দিদিরাও যাচ্ছে। দিদি, তাপসদা, মিছরি। আজকে মিছরি নাচের ক্লাস ছিল না, তাই ও আমাদের সঙ্গে, মানে ওর বাবা মাও যেতে পারলো আর ও যেতে পারছে। আর সাথে মিছরির জন্য একটা জামা নিয়েছিলাম, মানে শুভদীপ নিয়েছিল আগের দিন। ওর ওই ড্রেসটা একটু চেঞ্জ করতে হবে, অ্যাকচুয়ালি ওটা ছিল একটা প্লাজো সেট। ওর ওই ওপরের যে মানে টপটা সেটা একটু ওর ছোটো হচ্ছে, তো ওটাও পাল্টাবো। আর বাকি শুভদীপেরই বলতে গেলে আজকে কেনাকাটা করব। আর আগের দিন বাচ্চাদের কেনাকাটা বলতে ওই আমার দিদির মেয়ে, দিদির ননদের ছেলে, আমার বড় জায়ের দুই ছেলে, মেজো জায়ের এক মেয়ে, তো ওদেরই কেনাকাটা মেনলি করতে গেছিলাম। ব্যাস মোটামুটি কাছাকাছি চলেই এসেছি, একদম বাজার কলকাতার সামনে। এটা হচ্ছে সোনারপুর আর গড়িয়ার মাঝখানে, মানে ওই রাস্তাতে আর কি, মহামায়াতলা বাজার কলকাতা। আমরা চলেই এসেছি, দিদিরাও নেমে পড়েছে, ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে। সাথে ও মাসিও এসেছে আজকে, মাসি অটো করে চলে এসেছিল, ওয়েট করছিল, তারপরেই আমরাই এসেছি। শুভদীপ পার্ক করে আসুক, ততক্ষণ আমিও যাই। দিদিরা ওদিকে পেরিয়ে হয়ে গেছে, আমিও ওদিকে পেরিয়ে যাই। বেশ 2-3 ঘন্টা ধরে কেনাকাটা চললো। শুভদীপের এটা পছন্দ ওটা পছন্দ না, দিদিরাও কিছু কেনাকাটা করছিল। যাই হোক, কেনাকাটা করে আমরা সোনারপুর চলে এসেছি। কেনাকাটার কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সোনারপুরে এসেও টুকটাক একটু শাড়ির দোকানে ঢোকার ছিল, সেটাও ছাড়লাম। আর যাচ্ছি এখন পাঞ্জাবির দোকানে। অ্যাকচুয়ালি ওর ভেতরে ভিডিও করতে বারণ করছিল সিকিউরিটিরা, যারা সামনে ছিল, তাই আর করলাম না। শুভদীপ আমাকে যাওয়ার আগেই বলেছিল যে এটা নিয়ে এখন একটু প্রবলেম চলছে, সব জায়গাতে ভিডিও করতে দিচ্ছে না। যাই হোক, সেই জন্য তোমাদেরকে ভেতরে, মানে মলের ভেতরে কিছু দেখাতে পারলাম না। কি নিয়েছি না নিয়েছি পরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এখানে এসে না, সোনারপুরে এসে দেখছিস মানে দোকানের চারদিকে যে আর কি দোকানগুলো বসেছে, সেগুলো দেখে যেন মনে হচ্ছে একদম পুজো কাছেই চলে এসেছে। আর সত্যিই পুজো কাছে চলে এসেছে, কয়েকদিনের অপেক্ষা। এখানে আমার বাবার জন্য আর শুভদীপের বাবার জন্য শর্ট পাঞ্জাবিগুলো দেখা হচ্ছে। অবশেষে এই দুটো কালার পছন্দ হয়েছে, একটা আমার বাবার আর একটা শুভদীপের বাবার জন্য। আর এখানে বেশ ভালো ভালো কালেকশানও আছে। এর আগের বারও পুজোতে শুভদীপ এখান থেকে পাঞ্জাবি নিয়েছে। ইনফ্যাক্ট ওর মানে আমাদের অ্যানিভার্সারিতেও ও এখান থেকেই পাঞ্জাবি নিয়েছিল। এখানে কালেকশানগুলো সত্যি ভীষণ ভালো। আর আমরা যখনই পাঞ্জাবি কিনি মোটামুটি এখান থেকেই কিনি, বেশ ভালোই পাঞ্জাবিগুলো এখানে। ব্যাস এই যে বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে। আর এখন এগুলো হচ্ছে একটু গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখবো। শুভদীপ ওর জিনিসগুলো বললো এখনই ও গুছিয়ে রাখবে, তো সেই জন্য আমি এখন
নিয়ে যাব ওই ঘরে। শুভদীপকে খেতে দিয়ে দিয়েছি, আর অনেকটা রাতও হয়ে গেছে, আমি নিজেও খাবো। এগুলো ওর সামনে দিয়ে তারপরে আমি খেতে বসে যাব। শুভদীপ অলরেডি মানে খাওয়া প্রায় শেষ হয়েই এসেছে, ও নিজেরগুলো সব গুছিয়ে রাখুক। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। আর অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ, অনেক সাপোর্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও পারলে। তো চলো আজকের মতো গুড নাইট।